যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের বিভিন্ন চিকিৎসকগণ বা স্বাস্থ্যকর্মীরা এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এবং এই এলাকার আজকের অনুষ্ঠানে উপস্থিত গুণীজনদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। স্বাস্থ্য শিবির সম্বন্ধে আমরা অবহিত আছি, এটার প্রয়োজনীয়তা এবং এটার উপকারিতা যারা স্বাস্থ্য শিবিরে আজকে অংশগ্রহণ করবেন, যারা স্বাস্থ্য পরীক্ষার জন্য আসবেন তারা বুঝবেন। আমরা কিছুক্ষণ আগে আমি সঞ্জয়বাবু আমরা আরেকটা স্বাস্থ্য শিবিরে আমরা রোডের ক্লাব আগরতলা এবং পোশাক ক্যাটেগরি রাষ্ট্রের উদ্যোগে এবং যুবক সঙ্গীত সহযোগিতায় পর্যালোচনায় একটা অনুষ্ঠিত চলছে। সেখানে দেখি অনেক চিকিৎসকরা উপস্থিত হয়েছেন সহযোগিতা করার জন্য। আমি চিকিৎসককে ধন্যবাদ জানাই যারা আজকে স্বাস্থ্য শিবিরে স্পন্দনের ডাকে সারা দিয়ে এসে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জনগণের। স্পন্দন সংস্থার বিভিন্ন প্রোগ্রামে আয়োজন দিয়েছি। এর সঙ্গে যারা যুক্ত আছেন তারা বিভিন্নভাবে সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে সামাজিক বিভিন্ন কাজ তারা মানুষের জন্য করে থাকে। তো আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তারা এই ধরনের প্রোগ্রামে আয়োজন করাতে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ক্লাব ও বিভিন্ন সংঘ সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি করে থাকেন, তারাও সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে কাজ করেন। এখানে সম্পাদক বাপিবাবু বলার চেষ্টা করেছিলেন যে করোনার সময় এই ক্লাব এবং আমরা চেষ্টা করেছিলাম এই এলাকা বা শহরে বা রাজ্যে করোনা আক্রান্ত কিংবা করোনার সময় মানুষকে সচেতন করা, সতর্ক করা, তাদেরকে সহযোগিতা সরকারের কাছ থেকে স্বাস্থ্যবিধি মেনে এই ত্রিবেণী সংঘ আমি লক্ষ্য করেছিলাম। তাদের যে প্রথম আমরা যেটা করোনার সময় টিকাকরণের প্রোগ্রাম আমরা সরকারের সঙ্গে মিলে করার চেষ্টা করেছিলাম। ক্লাব ফোরামে তখন সভাপতি আমি ছিলাম। সম্ভবত অলোকবাবু এবং ত্রিবেণীর সঙ্গে যারা ছিলেন তাদের অত্যন্ত উৎসাহ আগ্রহের জন্য বা তারা চিন্তাভাবনা করার জন্য তখন প্রথম প্রোগ্রাম আমরা ত্রিবেণীর সঙ্গে দিয়েছিলাম। পরপর কয়েকটি প্রোগ্রাম তারা আমাদের থেকে আদায় করেছে। তাদের যে এলাকার লোকদের সুস্থ রাখা, বাঁচিয়ে রাখার যে চিন্তাভাবনা, এটার মধ্যে ফুটে তাদের কত ভাবনা এই এলাকার লোকের জন্য। তো সেই কারণে আমাদের সরকার বা আমরা তৎকালীন সময় আমরা কিন্তু সবাই চেষ্টা করেছি যাতে এই ক্লাবে আরও বেশি ক্যাম্প করা যায়, টিকাকরণ প্রোগ্রাম হয়েছে। ত্রিবেণীর সঙ্গে বিভিন্ন কর্মসূচি আনি, তারা ক্রীড়া ক্ষেত্র এই ডিভিশনে ফুটবল টিম ওদের আছে এই ডিভিশনে, এবং বিভিন্নভাবে সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক প্রোগ্রাম করে থাকেন। এলাকার লোকজন এলাকার ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে প্রমোট করা বা বিভিন্নভাবে ভালোভাবে পুজো তারা করেন। সার্বিকভাবে আমি বলবো ত্রিবেণীর সঙ্গে একটা সুনাম আছে। আগরতলা শহর এটাকে বিভিন্ন কামের মধ্যে অন্যতম দক্ষিণাঞ্চল আমি বলবো ত্রিবেণী সংঘ। তো সার্বিকভাবে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ অনেক বক্তা আছেন, আমার প্রোগ্রাম আছে। আমি ধন্যবাদ জানাই ডক্টর হোমিওপ্যাথি ভট্টাচার্যকে। উনি সকল সময় দেখি পূর্ণাঙ্গ বিষয় নিয়ে ওনার টিম নিয়ে স্পন্দন নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। আগামী দিনেও এখানে অনেকগুলি প্রোগ্রাম দেখেছি, খুব ভালো কর্মসূচিগুলি, যেগুলি বিষয় অন্তত সামাজিকভাবে কাজগুলি আমাদের প্রত্যেকে যে যে পেশায় থাকি, যে যে জায়গায় থাকি, তার থেকে বেরিয়ে গিয়ে সমাজের দিকে কিছু কাজ করার যে চিন্তাভাবনা, সেটা কিন্তু স্পন্দনের এই কর্মসূচির মধ্যে ফুটে উঠেছে। আমার আশা থাকবে স্পন্দন যে কারণে গঠিত হয়েছে, স্পন্দনের সঙ্গে যারা এখানে মহিলারা যুক্ত আছেন, তাদেরকে অনেকেই ব্যক্তিগতভাবে জানি, তাদের সামাজিক প্রতিষ্ঠা সমস্ত কি তাদের একটা সামাজিক গুরুত্ব আছে। সবাই মিলে যদি কাজগুলো আমরা করি, সামাজিক যে অবস্থা বা সামাজিক যে ব্যবস্থাপনা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো কারণ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু স্পন্দন নিয়ে আসবে। প্রতিরোধ করতে আমি সচেতন করবে, সতর্ক করবে মানুষকে। আর ত্রিবেণীর সঙ্গে আমরা যদি অলকবাবুর কথা বলেছেন বাপিবাবু, অলকবাবু আমাদের যতজন কর্পোরেটর আছে তার মধ্যে আমি বলবো কাজের লোকগুলি বলে অন্যতম একজন যে অলকরা। তা আমি এই এলাকার যারা ওনাকে নির্বাচিত করেছিলেন আজকে থেকে 2 বছর আগে, গত 8ই মার্চ 2021, তখন কিন্তু তারা সিদ্ধান্ত সঠিক নিয়েছিলেন বোঝা যায় অলকবাবুর কাজে। উনি অনেক কাজ, আমি তো এই ওয়ার্ডে
প্রতিদিন বা মাসে কয়েকটি প্রোগ্রাম আমাকে আসতে হবে। কোথাও যাত্রী সে নির্মাণের ক্ষেত্রে হোক, যেমন এখানে একটা ওপেন জিম উনি ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল আমাদের প্রতিনিগমকে অলকল্প সবসময় দাবি করতেন যে এই এলাকার এই ক্লাবে একটা ওপেন জিম দরকার। আমরা স্যাংশন দিয়েছি, টেন্ডার হয়েছে, ওপেন হয়েছে, কাজ শুরু হবে এর মধ্যে। যাত্রী সিটও করা হবে। আমাদের এই কালীবাড়িতে আমরা ওপেন টয়লেট, কমন টয়লেট দিয়েছি। সঠিকভাবে আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানো, যানজট মুক্ত করা, পরিবেশ দূষণ মুক্ত আগরতলা দেওয়া এবং সুন্দর আগরতলা করার ক্ষেত্রে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদেরও আন্তরিক সহযোগিতা আমরা চাই। আমাদের ক্লাবগুলি আমাদের সহযোগিতা করতে সরকারের পাশে থেকে আমরা চেষ্টা করবো আপনাদের চিন্তা ভাবনাকে সামনে দিয়ে এবং আমাদের শহরবাসীর যে মৌলিক চাহিদা বা সমস্যার সমাধানের জন্য আমাদের আগরতলা পৌর নিগম, আমাদের সরকার আমরা কাজ করছি। শুধু আপনাদের আন্তরিক যে সহযোগিতা করে এসেছেন সেটা আপনার চালু রাখবেন, আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন, দেখবেন আমরা কাজ করবো। আর যেহেতু অলকম মতো আপনারা যে কর্পোরেটর পেয়েছেন, আমার মনে হয় অনেক কাজ আপনাদের হয়ে যাবে। এই সমস্ত সমাধানের সময় দিতে হবে, একটু বিশ্বাস এবং আস্থা রাখতে